অংশ আমি সব বুঝতে পারি আর সব কিছু জানিও। আর এটাও জানি যে ওই কৃষ্ণ আর বলরামকে গোপা দেবী আর বলদেবীর রূপে বর্ষণা অব্দি কে নিয়ে গেছে। তোমার পুত্রই তো ছিল সে। জানি মহারাজ, আমার পুত্রর ভুল হয়েছে, কিন্তু তার জন্য আপনার পরিকল্পনা নষ্ট হয়নি। বরং আরো ভালো হতো যদি কৃষ্ণর পরিচয় ওই বৃষভানের সামনে প্রকাশ পেত। কিন্তু আপনার ওই অসুর একটা রাতও অপেক্ষা করতে পারল না। আরে ভোর হলেই রাধার সাথে ওর বিয়ে হয়ে যেত, আর রাধাকে নিয়ে করো। বাহানার অজুহাত শুধু এটাই দাও, প্রতিবার দিতে পারো না শুধু পরিণাম। মহারাজ, পরিণাম এই জন্য পাচ্ছেন না কারণ আমাদের পথ সঠিক নয়। শক্তি দিয়ে বা ছলনা দিয়ে কৃষ্ণকে কখনো মারা যাবে না। তাহলে কি করে মরবে? মাকড়সাকে মারে তারই বানানো জাল, আর কৃষ্ণকে মারবে ওর বিশ্বাস। দয়া করে আমার পরিকল্পনাটা শুনে নিন মহারাজ, একবার শুনে নিন। আমার পুত্র আয়ান কৃষ্ণর বিশ্বাস অর্জন করবে। কৃষ্ণ আর ওর বন্ধুদের মধ্যে ভ্রম ছড়িয়ে দিয়ে ওকে ওদের থেকে দূরে সরিয়ে দেবে, আর নিজে কৃষ্ণ সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হওয়ার ভান করবে। মহারাজ, আমার পুত্র কৃষ্ণর এতটা বিশ্বাস অর্জন করবে যতটা কৃষ্ণ বলরামকেও করে না। একজন কর্তব্যনিষ্ঠ দেহরক্ষীর মতো ও কৃষ্ণর সাথে কাছে, খুব কাছে থাকবে। আর ভাবুন মহারাজ, সামনে থেকে আক্রমণ করা খুবই কঠিন, কিন্তু পিছন থেকে আক্রমণ করা বাচ্চাদের খেলা। ফন্দিটা ভালোই, কিন্তু এইবার অসফল হলে? তাহলে আপনার তলোয়ার আর আমাদের কর্তার মহারাজ। না, এইবার তোমরা আরো কঠিন শাস্তি পাবে। তোমাদের প্রাণ নেব না আমি, শুধু বৃষভানের সামনে তোমাদের সত্যটা তুলে দেব, আর তারপর ছেড়ে দেব তোমাকে তোমার কর্মের ফল পাওয়ার জন্য। এটা তো খুব টক। তাই নাকি?
যতক্ষণ না আমার রাধা মাখন খাবে ততক্ষণ মাখন মিষ্টি কি করে হবে? কৃষ্ণ, রাত হয়ে গেছে, অন্ধকার নেমেছে। যখন আমার রাধার চোখ খোলা তখন এ সংসারে অন্ধকার কি করে নামতে পারে? এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিঁপড়েকে কেন দেখছি। আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। ওর রূপ বা ওর আকার দেখে নয়, এই পিঁপড়ের প্রচেষ্টা দেখে। আপনি জানেন, অজস্র পরিশ্রমের পরেই পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে, যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার। তাই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় সাফল্য তার। ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক, তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে। জীবনে সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে। আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না, কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। মনে রাখবেন, ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয়। ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার কড়া নাড়াতে। তাই প্রয়াস করতে থাকুন, সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবেই। রাধা রাধা। আজ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন ছিল কৃষ্ণ। তুমি যাই করে থাকো, আমি ভীষণ খুশি। মনে আছে তো যে তুমি আমায় কথা দিয়েছো, যখনই আমি তোমাকে ডাকবো তুমি আসবে। Krishna 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 Krishna